হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এই চ্যানেলে তো টলিউডের সমস্ত আপডেট নিয়ে কথা হয়, তো সমস্ত আপডেট পেতে এখনই একটা সাবস্ক্রাইব করো, তার আগে বলে রাখি। আর চ্যানেলটাকে দেখো, সাপোর্ট করো, ভিডিওটাতে একটা লাইক দাও। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আমাদের চ্যানেলের। সো যেটা বলছিলাম, যিশু সেনগুপ্ত তোমরা ভালো করে জানো যে সাউথ ইন্ডাস্ট্রিতে মানে বেশ কয়েকগুলো ছবিতে অভিনয় করেছে, তার প্রশংসাও পেয়েছে। এখন তাকে টলিউডেই দেখা যাচ্ছে বেশিরভাগ অনেকটা সময় কাটাতে। সো এখন সে একটা প্রযোজনা সংস্থা গড়ে তুলেছে, হয়তো অনেকেই জানেন না যে তার প্রযোজনা সংস্থা সৌরভ দাস, যে মানে ওয়েব সিরিজ করে, দর্শনার হাজব্যান্ড, তো তার সঙ্গে একটা প্রযোজনা সংস্থা গড়ে তুলেছে। সেই প্রযোজনা সংস্থার নাম হচ্ছে হোয়াই শো সিরিয়াস। তারা এখনও সেভাবে মানে কোনো ফিচার ফিল্ম আনেনি, একটা গানের অ্যালবাম মনে শ্যুট করেছিল। সেই যিশু সেনগুপ্ত একটা ছবি পরিচালনা করতে চলেছেন, এবং সেই ছবির অফার গিয়েছে আমাদের পদ্মশ্রী পাওয়া, মানে পদ্মশ্রী খ্যাত, সদ্য পদ্মশ্রী খ্যাত বোম্বাদার কাছে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। আর এই ছবিতে নাকি থাকতে পারেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইয়েস, তো তোমরা জানো না যে বোম্বাদার সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটি একটা ছবি সামনেই হয়তো আসবে, শুটিং অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে ডাক্তার কাকু। তবে অবশ্য শুভশ্রীর ওখানে মানে একটু মানে কি বলবো, অতিথি শিল্পী হয়তো, মানে মানে ছোট চরিত্র, কিন্তু এই ছবিটায় হয়তো খুব বড় স্ক্রিন জুড়ে তারা থাকবে। আর আরেকটা কথা, এই সিনেমাটাতে প্রজেক্টটাই যুক্ত হতে পারেন যিশু সেনগুপ্ত, মানে একটি চরিত্রে সেও অভিনয় করতে পারেন বলেই খবর। এমনটাই আজকে নিউজ মিডিয়া আমি দেখছিলাম, সেই ভাবলাম তোমাদেরকে এই আপডেটটা দিই। তো এবারে এই সিনেমার পরিচালক হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, যে গৃহপ্রবেশ সিনেমাটা পরিচালনা করেছে শুভশ্রীকে নিয়ে। আর ওখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। সো এবারে সেই ইন্দ্রদীপ দাশগুপ্তর আমি একটা কভার করতে গেছিলাম বিজয়নগরের হেরে, মিডিয়ার হিসাবে। তো সেখানে ইন্দ্রদীপ দাশগুপ্তকে বলতে শোনা গেছিলো যে প্রসেন চ্যাটার্জির নামে, সেখানে চিরঞ্জিত চক্রবর্তী ছিলেন, ছবির পুরো টিমটা ছিলেন। সেখানে ইন্দ্রদীপ দাশগুপ্ত বলছিলেন যে বোম্বাদার মতন এত রকমের চরিত্রে ভারতবর্ষের কোনো অভিনেতাকে আমি দেখিনি অভিনয় করতে। তো সেই ইন্দ্রদীপ দাশগুপ্ত যে বোম্বাদাকে নিয়ে এরকম সিনেমার প্ল্যান করছেন, সেটা মানে আগে জানা যায়নি। তবে যিশু সেনগুপ্ত এই হয়তো এই প্রজেক্টটা করবেন বলে তিনি জানিয়েছেন যে তার প্রযোজনা সংস্থা এটা করতে রাজি। তো তারা এরকম একটা বড় সিনেমা দিয়ে মানে বোম্বাদাকে নিয়ে যদি একটা সিনেমা করে, বোম্বাদা এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার সাথে, বা যিশু সেনগুপ্ত যদি থাকে, এই ত্রয়ী, তাহলে হয়তো যিশু সেনগুপ্তর মানে প্রথম সিনেমা প্রযোজনা এই। তবে যিশু সেনগুপ্ত, শোনো আগে একটা কথা বলে রাখি, যিশু সেনগুপ্তর কিন্তু আর একটা প্রযোজনা সংস্থা ছিল, তাতে কিন্তু তারা সিরিয়াল মেকিং করতো, যিশু সেনগুপ্ত এবং তার ওয়াইফ মিলে। এবার যিশু সেনগুপ্তের সঙ্গে তার ওয়াইফের সম্পর্ক এখন খুব একটা ভালো নয়, তোমরা ভালো করেই জানো। তো এখন যিশু সেনগুপ্ত মানে সৌরভ দাসের সঙ্গে প্রযোজনা সংস্থা গড়ে তুলেছে, আর এটা সৌরভ দাসেরই মানে মানে পরিকল্পনাতেই হয়েছে বলতে পারো, কারণ যতদূর দেখতে পেয়েছি সৌরভ দাসই হয়তো যিশু সেনগুপ্তকে অ্যাপ্রোচ করেছেন, যিশু সেনগুপ্ত এই প্রযোজনা সংস্থা কোম্পানিটা গড়ে তুলতে রাজি হয়েছেন। তো এবারে এই প্রযোজনা সংস্থার হাত ধরে যদি এই ত্রয়ীকে দেখা যায় একটা সিনেমা নিয়ে আসছে, তাহলে হয়তো বাংলার একটা বড় সিনেমার একটা প্রযোজনা সংস্থা আমাদের ইন্ডাস্ট্রিতে উঠে আসবে। ঠিক আছে, তো ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবার ছবির নাম কি, টাইটেল কি, ছবির গল্প কি, সেটা এখনও জানা যায়নি। তবে এই তিনটে কাস্টিং হতে পারে এই সিনেমাতে। ঠিক আছে, এই তোমার আপডেটটা আমি মানে দিয়ে রাখলাম। তোমরা এবার কে কে এক্সাইটেড সেটা বলো, যে মোহাম্মদ শুভশ্রী এবং জিতু সেনগুপ্ত এই তৈকে একটা সিনেমায় যদি ভালো রকমের একটা সিনেমা উপহার দেওয়া যায়, তাহলে মানে আমার থেকে তো খুশি কেউ হবে না। এবার তোমরা জানাও তোমাদের কি ওপিনিয়ন, যে কারা কারা এটা নিয়ে এক্সাইটেড। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।